আসসালামু আলাইকুম গাইস। আজ আমি বানাবো ডিম, ময়দা আর গাজর দিয়ে একটা সুন্দর নাস্তার রেসিপি। তো এখানে আমি 3টা ডিম ফাটিয়ে একটু ফেটে নিলাম, আর এতে স্বাদ মতো লবণটা কমই দেবে। আর দিয়েছি আমি 2 চামচ চিনি। চিনিটা দেওয়ার পরে দিয়ে দিব 1 কাপ দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম। তো দুধটা দিয়ে আবার একটু ফেটে নেব। আর এখানে দিয়ে দিব আমি 2 কাপ ময়দাটা দিয়ে আবারও ভালো করে ফেটে নেব। তো ময়দাটা আমার এখানে মিক্স করা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিব কুচিয়ে রাখা গাজরটা দিয়ে আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। আর দিয়ে দিব কুচিয়ে রাখা, এটা হচ্ছে পেঁয়াজের লাল, তো এটা দিলে বেশি স্বাদ লাগে তাই আমি দিয়েছি। তো এটাকেও দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে আমার এটা রেডি হয়ে গেছে বানানো। তো আমি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিব তেলটা দিয়ে একটু কড়াইটাতে ফেলিয়ে দিব। তো দেওয়ার পরে আমি দিয়ে দিব ওর মধ্যে 1 চামচ দিয়ে এটাকে স্লো গ্যাসে করতে হবে। চুলোটা বেশি ফাস্ট রাখলে হবে না, না তো নিচে থেকে পুড়ে যাবে। তো চুলোটা স্লোই রাখবে। দিয়ে হয়ে গেলে আমি এটাকে আবার উল্টে পাল্টে একটু হালকা করে সেঁকে নেব। আর ওপরে একটু চিজ ঘষে দেব আমি। তো এটা চিজটা দিলে বেশি স্বাদ লাগে। তো আমি এর মধ্যে দিয়ে দিব চিজটাকে একটা ঘিসনির সাহায্যে ঘিসে নেব। আর এটাকে আমি রোলের মতো বানিয়ে নেব। আর এটা খেতে খুবই স্বাদ লাগে, বাচ্চারা পছন্দ করে। এটা সকালে সন্ধ্যে নাস্তায় করতে পারেন, না তো বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য দিতে পারেন। খেতে খুব স্বাদ লাগে। আর এখানে দুধ আর ডিম দিয়েছি, তো তার জন্য এইটা খেতে বেশি ভালো লাগে। তো দেখুন আমার এখানে একটা বানানো হয়ে গেছে। তো আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর অবশ্যই বাড়িতে বানিয়ে বাচ্চাদেরও খাওয়াবেন, বাচ্চারা খুব পছন্দ করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি দেখুন এখানে আরেকটা দিয়ে আমি উল্টে পাল্টে সেঁকে নেব। আর আবারও আমি এর মধ্যে চিজ ঘষে দেব। আপনারা চাইলে চিজ দিতে পারেন, কেন এটা বাচ্চারা পছন্দ করে। আর না চাইলে নাও দিতে পারেন। তো এমনি খাওয়া যাবে এটা পরোটার মতনও। তো দেখুন আমার এখানে চিজটা দেওয়া হয়ে গেছে। আমি এটাকে রোলের মতন আবারও বানিয়ে তুলে নেব। তো আমার এখানে বানানো হয়ে গেছে সবগুলো। তো এভাবে একবার বানিয়ে দেখবেন অবশ্যই। আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপি।